সুড়ঙ্গের মতো আঁকা বাঁকা পথ বেয়ে শেফালি জঙ্গলের গভীরে ঢুকল। গাছগুলো যেন মুখ বুজে দাঁড়িয়েছিল, পাতাগুলো কাঁপছিল বাতাস ছাড়া। শেফালি কাঠ কুড়াতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বুঝতে পারল সে উদ্ভস্ত পথ ছেড়ে অনেকটা ভেতরে ঢুকে পড়েছে। এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি, নিজেই নিজেকে বলল সে। শুকনো কাঠ তো এদিকে একদমই দেখছি না। এগুলো তো সব কাঁচা ডালপালা, এগুলো তো জ্বলবে না। শুকনো কাঠ দরকার। মনে হচ্ছে আরেকটু ভেতরের দিকে যেতে হবে। ওমা, অনেকটাই তো ভেতরের দিকে চলে এলাম, তারপরও তো কোনো শুকনো কাঠ দেখছি না। এইসব কাঁচা ডালপালা আমি জ্বালাবো কিভাবে? তবে কি এই জঙ্গলের আরও ভেতরের দিকে যেতে হবে? কিন্তু সেটা তো অনেক বিপজ্জনক হতে পারে। রান্না করার জন্য কাঠ প্রয়োজন, তাই একটু সাহস করে ভিতর দিকে দেখি কি হয়, কাঠ পাওয়া যায় কিনা। বাবারে, এদিকটা তো অনেক ছমছমে, মনে হচ্ছে কি একটা ভুতুড়ে পরিবেশ। কে কে ওখানে? কাউকেই তো দেখছি না। তবে মনে হয় এটা আমার মনের ভয়, কেউই এখানে নেই। এই বনের এত ভেতরে কেউই বা থাকবে কিভাবে? সবই আমার মনের ভয়। আবারও মনে হচ্ছে কেউ এখানে আছে, কিন্তু কাউকেই তো দেখছি না। তবে কি বারবার আমার মনের ভুল হচ্ছে? আবারও এই কে কে ওখানে? সাহস থাকলে সামনে বেরিয়ে এসো, দেখি কে তুমি, আমাকে ভয় দেখাও। ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শব্দ এলো, ঘড়ার ঘড়ার। শেফালি থমকে দাঁড়ালো।